গাইস আজকে চলে এসেছি ভুতুড়ে বাড়ির পার্ট 2 ভিডিও নিয়ে। তো আজকে আমরা ওই যে বাড়িটা ভুতুড়ে ওর পাশে একটা বাগানও ছিল, সেই বাগান একজনের গলায় ধরে দিয়েছে। তারপরে ওই বাড়িতে কেউ থাকে না, সেই বাড়িতে আজকে আমরা ঢোকার চেষ্টা করব এবং ওই গাছেও ওঠার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। গাইস দেখো আশপাশটা খুবই ভয়ঙ্কর আছে, তো আমাদের খুবই ভয় লাগছে। তো আজকে আমি আরও দুজন সঙ্গে নিয়ে এসেছি। তো আগের দিন এসে আমার খুব ভয় লেগেছিলো এবং প্রচুর উল্টোপাল্টা জিনিস হচ্ছিলো। আমরা দুজন ছিলাম বলে ক্যামেরায় কিছু রেকর্ড করতে পারিনি। তো আজকে আমরা মোট 3 জনে এসেছি, ক্যামেরাম্যান ধরে 4 জন হচ্ছে। চলো এই দেখো আশেপাশে সব কিছু জঙ্গল। ও ভাই সাহেব কি হাওয়া হচ্ছে। দেখো এখানে একটা গাছ আছে, এদিকে আরো প্রচুর গাছ আছে, এদিকে অনেক আমগাছ। তো এই বাগানের মধ্যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি না, এই বাড়িটাই পরিত্যক্ত বাড়ি। দেখো এখানে কেউই থাকে না অনেকদিন ধরে। তো এই বাড়িটায় আজকে আমরা ঢোকার চেষ্টা করবো। আমরা ঘরের পাশে এখন চলে এসেছি। তো আমার দুটো ভাই গিয়ে ওখানে খুঁজবে। যে আগের দিন আমরা গিয়েছিলাম, তো মানে আমি একা ছিলাম আর ক্যামেরাম্যান ছিল বলে আমরা কিছু নোটিস করতে পারিনি। ওখানে প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছিল, তো আমাদের ভয় লাগছিল সেদিনকে। তো আজকে আমি এদের দুজনকে নিয়ে এসেছি এবং ক্যামেরাম্যান আছে ওখানে। তো চলো ঘরের পাশে যাওয়া যাক। আজকে সিরিয়াসলি বলছি প্রচুর ভয় লাগছে। আগের দিন আমাদের সাথে যেটা ঘটেছিল না, গাছগুলো আচমকা নড়ছিল এবং আশেপাশে হাওয়া হচ্ছিল এত। তো দেখো ঘরটা, এই ঘরটা মানে প্রচুর দিন থেকে পরিত্যক্ত হয়েছে, এখানে কেউই থাকে না। তো আজকে আমরা এই ঘরটাই দেখবো যে এখানে মানুষ থাকে না কেন। আর এর পাশে আরেকটাও রহস্য আছে, এখানে একটা আম গাছ আছে। ওই যে আম গাছটা, ওখানে একজনের গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে বাড়িওয়ালারা এখানে টোটালেই আর থাকতো না এবং এখান থেকে তারা ঘরে তালা ফালা মেরে চলে গিয়েছে অন্য জায়গায়। তো আজকে আমরা এই বাড়িটা দেখবো। এসো দেখো। ও ভাই, ও ভাই ওখানে কিছু একটা দেখেছি ভাই। ও ভাই সিরিয়াসলি বলছি, আরে ওই জানলার ওখানে কি একটা ছিল ভাই, সিরিয়াসলি ভালো। ওখানে দেখো জানলার ওখানে কি একটা ছিল ভাই, আমি দেখেছি। ও ভাই, ও ভাই ওখানে কিছু একটা ছিল ভাই, ওই গলা গাছের পেছনে ভাই কিছু একটা ছিল। ও ভাই 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 লোক, ওই জায়গাটা প্রচুর খাতারনাক। এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো বলে আমার মনে হচ্ছে না। চলো ঘরের গেটের ওখানে যাই, গেটে তালা মারা আছে কিনা দেখি। আমরা ঘরের ভেতরে ঢুকে যাবো ডাইরেক্ট। এখানে দেখো বাড়িতে ছাদও দেওয়া আছে এবং এখানে গ্রিলও লাগানো আছে, কিন্তু এখানে গ্রিল লাগানো নেই। তো এখানে আর ঢোকার কোনো অবস্থাই নেই। দেখো সব দিয়ে আটকানো আছে, আমরা কীভাবে ঢুকবো নিজেরাই বুঝতে পারছি না। তো আমরা যেহেতু ঢুকতে পারছি না, তো বাড়ির আশেপাশেগুলো ঘোরা যাক, দেখা যাক এখানে কী কী আর আমাদের সাথে ঘটে। সেই সত্যি কথা বলতে আমাদের এত ভয় লাগছে বলার কথা না। তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাব, এখানে একদম থাকা যাচ্ছে না, আমাদের সাথে এত প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে ভাই সাহেব। এখানে দেখো একটা গোয়াল টাইপের কিছু আছে, এখানে রান্নাঘরটাও আছে। দেখো এখানে যেহেতু এখন আর কেউ থাকে না, রান্নাঘরটা ওইগুলো ভেঙে দিয়েছে। ওই দেখো এই দিকটা ভাই পুরোই জঙ্গল। আরে এখানে কি, আরে এখানে গাড্ডা টাইপের কিছু আছে। তো গাইস এখানে গর্ত টাইপের আছে। তো ও ভাই, ও ভাই সব, ও আরে এখানে কি হলো। ও ভাই সাহেব এই জায়গাটা প্রচুর খাতারনাক গাইস, এখানে আমরা বেশিক্ষণ করে থাকতে পারবো না। আমরা ঘরের মধ্যে ঢোকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো কিন্তু ঘরে তালা মারা আছে এবং ঘরটায় আমরা ঢোকার সাহসও করতে পারছি না। তো এখানে কি আছে, এখানে মিটার ফিটার আছে, এর মধ্যে প্রচুর কাঠকুটো আছে। বাড়ির মালিক তো এখানে আর থাকে না, তার জন্য বাড়িটা মানে পরিত্যক্ত। তো দেখো গেটের সামনে প্রচুর কাঠকুটো দিয়ে বোঝা আছে, এখানে মানে ঢোকার কোনো লাইনই নেই। আমরা ঢোকার চেষ্টা করতাম, এই গাছ দিয়ে ছাদে ওঠা যাবে, কিন্তু আমরা ছাদে ওঠার সাহস করতে পারছি না। দেখো
সরে আসো ওখান থেকে। আরে কলা গাছের পেছনে কি একটা ছিল, সিরিয়াসলি বলছি। আরে ওখানে চলো। সিরিয়াসলি বলছি ভাই, এখান থেকে কি একটা যেন দেখছিল, দুটো চোখটা জ্বলছে সিরিয়াসলি। ও ভাই আমাদের ঘরের পেছনে যাতে ভাই খুবই ভয় লাগছে। তো এখানে পোকামাকড় আছে কিংবা প্যারানরমাল অ্যাক্টিভিটি আমাদের সাথে ঘটছে। ও ভাই সব এখানে এত জঙ্গল আছে না, জঙ্গলগুলো দেখেই ভয় লাগছে। এবং সাথে এই পরিত্যক্ত বাড়ি, এই জায়গাটা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে না। আরও হাওয়া হচ্ছে, গাছগুলো নড়ছে, পাতার শব্দ হচ্ছে, এত ভয়ঙ্কর জায়গাটা সিরিয়াসলি আসলে ঘরে তো থাকি না তো। আমার ঘরের পিছনটা আছে, এই ঘরের জানলাটা আর ঘরটা জানলাগুলো। ঘরে কি কিছু আছে? ঘরটা একবার গিয়ে দেখাও, জানলাটা দিয়ে ঘরটা দেখাও। ও ভাই আর এদিকে মাঠ টাট আছে। আর ভাই ঘরের পেছনটা আরো খাতারনাক লাগছে সিরিয়াসলি ভাই সাহেব। তো চলো ওইদিকে যাওয়া যাক এখন। ঘরের পেছনটা তো আমাদের সাথে কিছু হলো না, হালকা ভয় লাগছিল কিন্তু। ও ভাই ঘরের ছাদটা একবার দেখো, ও ভাই ঘরটা মানে এমন একটা জায়গায় আছে না, তোমরা এখানে যে তোমাদের সাথে কিছু নাও ঘটে। ও ভাই আরে এই টটাটা এখান থেকে কোথা থেকে আসলো? ও ভাই আরে ছাদ থেকে কে যেন একটা ফেলে দিল এটা। ও ভাই সাব ভাই জায়গাটা প্রচুর খতরনাক ভাই, সিরিয়াসলি বলছি। এখানে থাকা মানে এতটাই টাফ না, বাড়ির মালিক অমনি এখান থেকে চলে গিয়েছে ভাই। এখানে ভাই এত প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটছে। তো আমাদের এই বাগানটায় একটা লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, তারপর থেকে বাড়ির মালিক এই ঘরে আর থাকে না। এখান থেকে তারা ঘরে তালা মেরে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। তো গায়েস এই আম বাগানগুলো প্রচুর আরও জায়গাটাকে মানে ভুতুড়ে করে তুলেছে ভাই। বাড়িটা জাস্ট একবার দেখো। তো গায়েস এখানে যে বাগানটা আছে না, এই বাগানে অনেক লোক মানে একটা লোক। ও ভাই ভাই ওখানে কি সব বলো ভাই, কিছু একটা ঝিল করার মতো শব্দ হলো ভাই। ও ভাই আরে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ভাই, এখান থেকে চলো ভাই, সিরিয়াসলি বলছি। জায়গাটা প্রচুর খতরনাক আছে ভাই। লোক এখানে এত ভয় লাগছে না যে কিছু বলার মতন না ভাই। ওখানে যেন কিছু একটা ঢিল পড়ার মতো শব্দ হলো, আমরা যেই ক্যামেরাটা বাগানের দিকে ঘুরিয়েছি ভাই। ও ভাই ভাই কিছু একটা ছিল ভাই। আরে ঘরের ভেতরটা একবার দেখো তো ক্যামেরাম্যান, ঘরের ভেতরে ওখানে নিয়ে চলো। জানলার এখানটা আনো তো। ঘরটা খুবই ভয়ঙ্কর ভাই। ও ভাই সিরিয়াসলি বলছি ভাই, ওখানে দুটো চোখ জ্বলছিল ভাই, সিরিয়াসলি ভাই। ও ভাই ছাদ থেকে ভাই কে যেন একটা ভাই আমাদের দিকে দেখছিল ভাই, সিরিয়াসলি ভাই। আরে ক্যামেরা ছাদের দিকে ফোকাস করো ভাই। সে ওখান থেকে কে যেন একটা চোখ দুটো জ্বলছিল তার ভাই। আগের দিনও ভাই ছাদে একটা সাদা কালার টাইপের কিছু দেখেছিলাম ভাই, আজকেরও ভাই। ভাই সাহেব জায়গাটা ভাই প্রচুর খতরনাক ভাই, এখানে ভাই বেশিক্ষণ থাকা যাবে না ভাই, সিরিয়াসলি বলছি ভাই। গাছের উপরে বসে যেন আমার মাথায় হাত দিয়েছে, সিরিয়াসলি বলছি। এখানে ভাই বেশি সিরিয়াসলি বলছি।
আরে ওখান থেকে সরে আসো তাড়াতাড়ি, প্রচুর খতরনাক ভাই জায়গাটা। ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই, খতরনাক জায়গা ভাই ওখানে। ও ভাই, ও ভাই গাছটা ভাই এরকম হচ্ছে কেন ভাই, জায়গাটা ভাই প্রচুর খতরনাক ভাই। আরে এখানে একটু কে ফেললো? ও ভাই ক্যামেরা ফোকাস করো ভাই, এখানে দেখো এটা কে হাত থেকে যেন পড়লো এখানে ভাই। ও ভাই এখানে ভাই থাকা যাবে না, প্রচুর রিস্ক আছে ভাই। ও ভাই সব চলো ওইদিকে যাই ভাই, এই লাস্ট ভাই গিয়ে এখান থেকে ভাই পালিয়ে যাবো ভাই, প্রচুর খালি জায়গা। ও ভাই আমাদের আরেকটা বন্ধু কোথায়? আরে ভাই, আরে শামিম কোথায় গেল ভাই? আরে ওকে খোঁজো, ওকে খোঁজো, শামিম কোথায় গেল ভাই? আরে ও তো এখানেই ছিল। আরে ক্যামেরাম্যান শামিমকে দেখেছো? না তো। ও ভাই সাহেব, আরে ও কোথায় গেল? ও তোমাদের সাথেই ছিল এক্ষুন। আরে ও তো আমাদের সাথে ছিল। আরে বাড়ির পেছনটা দেখেছি, সিঁড়িটা ছিল। ওখানে কিছু দেখেছিল একটা। ভাই পেছনটা ভালো করে দেখো, আমাদের সাথেই তো ছিল, সে কোথায় গেল? ওই সাইডটা চলো তো একবার। জায়গাটি খুব ডেঞ্জারাস ভাই। ও ভাই, আরে ভাই শামিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, এখানটা ছিল ভাই। ও ভাই সাহেব, আরে ভাই এখানেও তো ভাই রান্নাঘরেও নেই। ও ভাই, আরে ভাই এখানে লাইট জ্বলছে ভাই, এই সামনের লাইট তোই আছে। ও ভাই লাইটটা পাওয়া গেছে। আরে ভাই ক্যামেরাম্যান লাইটটা ধরো ভাই সাহেব। এইদিকে ভাই কোথাও আছে ভাই, লাইট এখানে আছে যেহেতু আমি এখানে আছি ভাই। আরে শামিম, আরে শামিম, শামিম, ও ভাই কোথাও ভাই ডাকি সাড়া পাওয়া যাচ্ছে না। তো ভাই শামিমকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়েছে কি জানো ভাই। ভাই এখানটা ভাই প্রচুর খতরনাক জায়গা ভাই, এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ ভাই। ভাই এখানেও তো ভাই শামিম। আরে এবারে আমরা বাড়ি যাওয়ার আরেক ঝামেলায় পড়ি। ও ভাই এখানে জুতো আছে। ও ভাই, আরে ভাই মানে ভাই এর আশেপাশেই আছে ভাই, ওকে ভালোভাবে খোঁজো ভাই। ভাই এখানে কোথাও আছে ভাই। ও ভাই শামিম, ভাই এখানে পড়ে আছে, ওখানে ভাই। ভাই আরে ভাই, আরে কি হয়েছে ভাই? আমার এখান থেকে নিয়ে যাওয়া খুব কষ্ট হচ্ছে। ও ভাই, আরে ভাই একে তোলো ভাই, নিয়ে চলো ভাই, বাইরে নিয়ে চলো ভাই। আরে ভাই একে নিয়ে যাওয়া যাচ্ছে না ভাই। ভাই আরে ভাই একে ভাই বলে দেবো ভাই। আরে ভাই জায়গাটা ভাই প্রচুর খতরনাক, এখান থেকে পাওয়া যাবে ভাই। গায়েস আমাদের খুবই অবস্থা খারাপ, তো আমরা মানে আমাদের একজনকে অর্জনে পড়েছিল, তো আমরা এখান থেকে চলে যাবো আজকে, পরের দিন দেখা হচ্ছে ভাই।